আমি একে টেক চ্যানেলে স্ট্যাটাস টিউটোরিয়াল বানাতে বানাতে পাগল হয়ে গেছি। তো তারপর আমি ভাবলাম না হয় আজকে নতুন কিছু ট্রাই করা যাক। তো এই কথাটা ভাবতে ভাবতে ইনস্টাগ্রাম ডিএমে আমাকে একটা ভাই ভিডিও পাঠিয়েছে। তো এই ভিডিওটা দেখতে যতটা সহজ বলে মনে হচ্ছে ততটাও কিন্তু সহজ নয়। चल भोसड़ी के ওকে, তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে শুধুমাত্র একটা কথা বলতে চাই যে আপনারা আমাকে मुझसे प्यार करती है या नहीं करती है। সালা ভিউজ তো আসেই না, প্লাস তার উপরে সালা সাবস্ক্রাইবও বাড়ে না। তো ভাই অবশ্যই সাপোর্ট করবেন। ওকে, তো চলুন শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রোর পরেই। অলরাইট, তো এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য প্রথমত চলে আসতে হবে আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিতে। আর অবশ্যই কিন্তু ফোনের ইন্টারনেট কানেকশান অন করে নেবেন। সো অন করার পর কী করতে হবে আপনাদেরকে, এই যে দেখুন এডিট ফটোর অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। অলরাইট, সো ক্লিক করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্স, আই থিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স নয়, টেলিগ্রামে আমি যা কিছু ইউজ করব এই ভিডিওটার জন্য অল ম্যাটেরিয়াল লিঙ্কস টেলিগ্রামে পেয়ে যাবেন। ওকে, তো আপনারা কী করবেন, টেলিগ্রামে যাবেন, দেন যে ফটোটা আমি আপনাদেরকে প্রোভাইড করব সেই ফটোটা নিয়ে নেবেন। তার আগে এই যে ব্যাকগ্রাউন্ডের অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন এক্সাম্পল হিসেবে। ওকে, তো আমি এখানে গ্রেডিয়েন্ট মানে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে নিয়েছি। না, এরপরে এগুলোকে সাইডে স্লাইড করুন। স্লাইড করার পর এখানে অপশান পেয়ে যাবেন স্টিকারে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনারা সার্চ বারে যাবেন। ওকে, দেন সার্চ করার পর এখানে মানে সার্চ বারে এসে সার্চ করবেন বিচ। ওকে, তো অনেকগুলো বিচ পেয়ে যাবেন, মানে সমুদ্রের ধার যাকে বলা হয়। ওকে, তো এর মধ্যে যেটা পছন্দ হবে আপনাদের সেই বিচ বা সেই ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে, তো পছন্দের মতো যেটা হবে সেটা নেবেন। তো আমার এটা পছন্দ না, আমি এই যে এটা সিলেক্ট করব। তো আপনারাও কী করবেন, যেটা পছন্দ হবে সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর এটাকে আপনারা আপনাদের রেশিও বরাবর করে নিতে হবে। ওকে, আই নো আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আমি এটাকে করে নিচ্ছি আমাদের রেশিও বরাবর। ফাইন, আমরা কিন্তু এটাকে করে নিয়েছি। অলরাইট, আর একটু এটাকে ওকে, দেন এতটুকু কাজ হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে অ্যাড ফটোর অপশানটিতে। ওকে, তো অ্যাড ফটোর অপশানটিতে যাওয়ার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যেই ফটোটা লিঙ্ক দেব সেই ফটোটা প্রথমত সিলেক্ট করে অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। না, আসার পর কী করতে হবে, এটাকে একটু বড় করতে হবে। না, বড় করার পর রিমুভ বিজের অপশান রয়েছে এই যে এটা। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভের। ওকে, এই যে এটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এই যে উপরের দিকে ইরেজের অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি আবারও, ইরেজের অপশান পেয়ে যাবেন এই যে এটা। ওকে, তো এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। তো সরাসরিভাবে পার্সনে ক্লিক করতে হবে। তো পার্সনে ক্লিক করুন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর যদি ভালো করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না হয়, ওকে, তো আমার ওটা ফটোটা এডিট করা ছিল যার কারণে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি ভালো করে। তো আমি আবারও ফটোটা নিয়ে নিচ্ছি, দেন এরপর রিমুভ বিজিতে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দেবো। তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন। না, এরপর এটাকে একটু বড় করব। না, বড় করার পর এটাকে আপনারা খুব সুন্দরভাবে এই যে লাইক এইরকম জায়গাতে প্লেস করে নিতে হবে, যেখানে প্লেস করতে পারেন করে নেবেন। তো আমি এটাকে করে নিচ্ছি। অলরাইট, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এইভাবে আপনাদেরকেও কী করতে হবে, এটা রিপ্লেস করে নিতে হবে। না, করার পর এবার কী করতে হবে, কী করবেন, আবার স্টিকারে যাবেন, সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে হার্ট ক্রাউন, HEART, হার্ট ক্রাউন, CROWN, দেন সার্চ করুন। তো সার্চ করার পর এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো হার্ট ক্রাউন আপনাদের সামনে সাজেস্ট করে দিয়েছে। লাইক আপনাদের যেইগুলো পছন্দ হবে সেইগুলো আপনারা কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। লাইক আমি এক্সাম্পল হিসেবে এই হার্ট ক্রাউনটা সিলেক্ট করব এটা। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ছোটো করব, না এটাকে রোটেট করে এই যে এখানে বসিয়ে নেব এই মেয়েটার মাথায়।
লাইক সেম একই প্রসেসে আপনাদেরকে কী করতে হবে, এটাকে কপি করতে হবে। তো ইরেজে ক্লিক করুন, ইরেজে বলছি। ওকে, তো আই থিঙ্ক কপির অপশান এখানে নেই। তো আমরা আবারও যাব স্টিকারে, দিয়ে আবারও সেম যে এটা নিয়েছিলাম সেটা নিয়ে নেব, মানে হাইট ক্রাউনটা। দেন এটাকে রোটেট করে আমরা আমাদের এই যে ছেলে ক্যারেক্টারের কাছে নিয়ে নেব। অলরাইট, আই থিঙ্ক হয়ে গেছে। না হয়ে যাওয়ার পর এটাকে কী করতে হবে, গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। ওকে, সো এটা গ্যালারিতে এক্সপোর্ট হোক। তো গ্যালারিতে এক্সপোর্ট হওয়ার পর এটাকে একবার টিক করে দেন। হ্যাঁ, মানে এটাকে একটু HDR করব, যার কারণে আমরা এটাকে এই যে এখানে দেখতে পারবেন টোলসের অপশান রয়েছে, টোলসে ক্লিক করুন। ক্লিক করার পর ইনহ্যান্স যেটা রয়েছে, ইনহ্যান্সে ক্লিক করলে এটা ইনহ্যান্স এআই রিপ্লেসমেন্ট। ওকে, এআই ইনহ্যান্সে ক্লিক করুন। সো এআই ইনহ্যান্সে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের। নাও তারপরে এটা আপনাদের কিন্তু ফটোর কোয়ালিটিটা আপনারা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আফটার দ্যান বিফোর। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। তো এটা প্রসেসিং হতে আই থিঙ্ক কিছু সময় লাগে, আই থিঙ্ক 2 থেকে 2 মিনিটের মতো হয়তো সময় লাগে। তো আপনারা কী করবেন, কিছুক্ষণ ওয়েটিং করে নেবেন। ওকে, যতক্ষণ আপনাদের এটা প্রসেসিং হবে, তারপরে আপনারা ফটোটা দেখবেন যে কিছুটা HDR হয়ে গিয়েছে। अरे हो भी जा भाई, कितना देर कर रहा है। ওকে, সো দেখতে পাচ্ছেন আপনারা দেন বিফোরটা আপনারা দেখে নিন। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। তো আমরা এটাকে করে ঠিক করে দেবো, এরপরে গ্যালারিতে সেভ করে নেব। তো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে এবার আপনারা কী করবেন, ব্যাক করুন। সো ব্যাক করার পরে এবার আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের ফোনে থাকা মোশন লিপ অ্যাপটিতে। তো লোগোটা দেখে নিন। আর যাদের কাছে এই অ্যাপসটা থাকবে না, আমাকে টেলিগ্রামে DM করবেন, আমি আপনাদেরকে সেখানে প্রোভাইড করিয়ে দেবো এই মোশন লিপ অ্যাপসটা। অলরেডি টেলিগ্রামে প্রোভাইড করিয়ে দিয়েছে, তো খুঁজে না পেলে DM করবেন। তো আমি নিউ ক্রিয়েশন বা প্লাস আইকনে ক্লিক করে যে ফটোটা আমরা মেক করলাম সেই ফটোটা আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পারবেন স্কাইয়ের অপশান রয়েছে। তো স্কাইয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অজস্র স্কাই রয়েছে, যে স্কাইটা আপনাদের বেস্ট বলে মনে হবে সেই স্কাইটা সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি এটা, আপনারা যেটা সিলেক্ট করতে পারেন করে নিতে হবে। তো আমি এটা সিলেক্ট করে ব্যাক করব। তো ব্যাক করার পরে এবার আপনারা এলাইনমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদেরকে নিতে হবে। তো এটা অ্যাড করার পর আবারও আমি কিছু পাখি অ্যাড করে নেব, এটাকে উল্টো দিকে রোটেট করে নেব, দেন এটাকে এখানে বসিয়ে নেব। ওকে, তো এইভাবে করে আপনাদেরকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তো আপনারা যত এলিমেন্টস, মানে যদি আরও এলিমেন্টস মানে অ্যাড করতে চান, তো আপনারা সরাসরিভাবে এলিমেন্টসে যাবেন, আর সর্বোচ্চ আপনারা কিন্তু 5টা এলিমেন্টস অ্যাড করতে পারবেন। তো আপনারা দেখে নেবেন যে কোন এলিমেন্টসগুলো আপনাদের সবথেকে ফেভারিট, সেগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করার পর ব্যাক করুন, তারপর এগুলোকে সাইড করে ক্যামেরা এফেক্টসে চলে আসুন। এফেক্টসে আসার পর 3rd নম্বরের অপশানটা যেটা রয়েছে এটা, কিংবা এটা 4th নম্বরের যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো সিলেক্ট করার পর আমাদের কাজ শেষ। না এটাকে এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করতে হবে, এর কোয়ালিটিটা 4K, দেন ডিউরেশন যতটা ভিডিও বানাতে চান ততটা করে এক্সপোর্টে ক্লিক করুন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে কিছুক্ষণ ওয়েট করে নেব যতক্ষণ প্রসেসিং হচ্ছে। অলরাইট, গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদের কাজ শেষ। শুধুমাত্র আপনারা কী করবেন, ইনশর্টে যেতে হবে বা যে কোনো এডিটিং সফটওয়্যারে গেলেও হবে। তো আমি ভিডিওতে ক্লিক করে নিউ ক্লিক করব, দেন যে ভিডিওটা ক্রিয়েট করলাম সেই ভিডিওটা সিলেক্ট করব। তো এই কাজটা আপনারা কিন্তু সেখানেও করতে পারবেন। ওকে, তো আমি এটা অ্যাড করে নিচ্ছি। দেন এটাকে আরও একটু খুব সুন্দর বানানোর জন্য এর বর্ডার দিয়ে দেবো ব্ল্যাক, হোয়াইট। তো ব্যাক করে বর্ডারে আসবো, হোয়াইট বর্ডার সিলেক্ট করে টিক করে দেবো। নাও দেখুন। তো এরপর আপনারা কী করবেন, আপনাদের কাছে যদি কোনো ব্ল্যাকের স্ক্রিন লিরিক্স হয়ে থাকে তো PLP বা PIPতে ক্লিক করে ভিডিওতে যেতে হবে, দেন ভিডিও সেকশনে গিয়ে আপনাদের কাছে যে লিরিক্সটা রয়েছে সেটা অ্যাড করতে হবে। তো আমার কাছে আই থিঙ্ক লিরিক্স রয়েছে, তো খুঁজতে হবে। তো আমি দেখে নিচ্ছি।
ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি এনে এক্সট্রা সিলেক্ট করছি, আপনারা আপনাদের অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন, মানে ভালোগুলো। তো ব্লেন্ডিংয়ে আসতে হবে, দেন এটাকে স্ক্রিন সিলেক্ট করতে হবে বা যেটা সিলেক্ট করবেন করে নেবেন, করার পরে এটাকে উপরে প্লেস করে নিন, এই যে দেখুন। ওকে, তো এইরকম একটা লিরিক্স আপনাদেরকে নিয়ে নিতে হবে বা ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো কাজ শেষ। দেন কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের ভিডিওটা মেক হয়ে গেছে, তো এটাকে HDR বানানোর জন্য আপনাদেরকে আবার ওইটা সেভ করতে হবে, দেন ভিমেক অ্যাপে গিয়ে আপনারা কাজটা করে নিতে পারবেন। ওকে, তো আই হোপ, আর মানে কীভাবে HDR করতে হয় যদি না জানেন তো একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। সো হোপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে নেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন যদি না পারেন HDR করতে। হ্যাঁ, তো এই ভিডিওটারই আমি পার্ট 2 আপনাদের জন্য রেকমেন্ড করে দেব। ওকে, কারণ কিছু কিছু ভাই রয়েছে যাদের বুঝতে সমস্যা হয় বা করতে পারে না, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ আমি ভিডিওটা লং করতে চাই না, যার কারণে আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওর ওপর। ওকে।